প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পোলাও। এই চিকেন পোলাওটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে দেখেন এখানে বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটা আমি একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আমি বেশ কিছুটা নিয়েছি, এখন সেটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটা আমি রেগুলার সাইজ করে নিয়েছি। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, আমি কিছু কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি। আমি এখানে কিছু গোটা মশলা দিয়েছি। আমি কালো গোলমরিচ নিয়েছি 10টা, আমি একটা স্টার নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, 5টা লং নিয়েছি। আমি এখানে কিছু জায়ত্রী নিয়েছি আর 4টার মতো আমি সাদা এলাচ নিয়েছি। আমি দারচিনি নিয়েছি 2টা। দেখেন আমি এখানে টমেটো স্লাইস দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা টমেটো দিয়েছি, আমি 2টা তেজপাতা দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরার পাউডার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনিয়ার পাউডারও দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুন গরম মশলা দিয়েছি, 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে, এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি 1 ঘন্টার জন্য। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি এখানে বেশ কিছু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব, তার জন্য আমি দেখেন অনেকগুলো পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে দিয়েছি আর অল্প কিছু এখানে রেখেছি। মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন 5 মিনিট পর আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি একটু। চুলার ফ্লেমটা কিন্তু হাই হিটে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এই চিকেন পোলাওটা বা চিকেন বিরিয়ানি যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি যে চাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে বাসমতি রাইসটা ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি গুঁড়া চাউলও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আবারও আমি রান্না করে নিচ্ছি। দেখেন এই পোলাওটা হয়ে গেছে। আমি এখন উপরে কিছু জিরার পাউডার আর অল্প করে কিছু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আজকের এই পোলাও রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি এখানে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমি দেখেন এখানে ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কেওড়া জলের সঙ্গে ফুড কালারটা মিক্স করে নিয়েছি, এখন অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দেখেন আমি উপরে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখেন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পোলাওটা হয়ে গেছে। আমি এখন নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখতে কত ইয়ামি হয়েছে এই পোলাওটা। আসলে এই পোলাওটা খেতে কিন্তু সত্যি অনেক লোভনীয় হয়েছিল। দেখেন দেখতে কত ঝরঝরা হয়েছে এই পোলাওটা। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, চিকেন পোলাও। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন।